Boy High School section. Please, on the dais. Welcome our honored dignitaries on behalf of Judicial Shah High Secondary. Ma'am. Good afternoon, all. Respected delegates, my esteemed teachers, and my beloved students, I offer my heartfelt greetings and warm wishes to all the delegates for being present at today's important event. Today's important event on the occasion of Menstruation Day. It's very important for all the girls and women to know, to have awareness about this day, about this program, and about this occasion. So, I would like to welcome Dr. Pushpalata Singh, Secretary. Welcome Dr. Swadesh Nath, Joint Secretary. Dr. Santharani Singh, Joint Secretary. Dr. Padmasri Chakraborty, Member. Dr. Ankita Ghosh, Member. Dr. Gayatri Ghosh, Member. So, despite of their duties is when they have come here to organize such a nice program for all the girls and women. Thank you, ma'am, all. Thank you, all the teachers. I would also request Nirupam Nath, academic in charge of secondary section, to say a few words. Thank you. Today is World Menstrual Day, and it's my third privilege to serve from this speech among delegates, and as a part of academic interest, I welcome all of you, and I convey my heartfelt gratitude to all of you, and my colleagues and beloved students. আজকে আমরা জানি যে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল ডে, এই উপলক্ষে কাছাড় কলেজের এবং সুচিতা ওমেন্স হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে এবং যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে যৌথভাবে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল ডে এখানে অবজার্ভ করা হচ্ছে।
ওনারা আমাদের স্কুলে এসেছেন, ওনাদেরকে আমি অন্তর থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের কুচিকাচা বাচ্চাদের এই গ্রামীণ পরিবেশে সহজ সরলভাবে বোঝাবেন। সেটা ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল ডে। আর এই মেনস্ট্রুয়াল বয়স সন্ধিক্ষণ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা বড় সমস্যা, বিশেষত গ্রামের মেয়েরা একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়, একটু শাই নেচারের হয়, একটু লাজুক থাকে। ওরা এই সময় অনেকগুলা বাইন্ডিংস থাকে এবং স্পষ্টভাবে কাউকে কিছু বলতে পারে না, যেটা স্বাস্থ্যের জন্য অসুবিধা হয়। যার জন্য সরকারের এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ। সমস্ত পৃথিবীতে একই দিনে সেই প্রোগ্রামটা করা হয়। উদ্দেশ্য একটাই, সেটাকে যেন সহজভাবে নেওয়া হয় এবং আমাদের বর্তমান প্রজন্ম তথা আগামী প্রজন্ম যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়, একটা সুন্দর সমাজ এবং দেশ এবং ভারতবর্ষ তথা আমাদের পৃথিবীটাও যাতে সুন্দর হয়। যে যে জায়গায় এ ধরনের প্রবলেম আছে, সব উন্নত দেশের কথা স্বতন্ত্র, উন্নয়নশীল এবং অনুন্নত দেশে সেটা একটা বড় বাধা। তো আমাদের শিক্ষার প্রধান কার্য হচ্ছে আলো পৌঁছানো এবং ওদেরকে এই ব্যাপারটা যাতে সমাজে এবং শিক্ষা আলোর মারফত ওরা যাতে সেটাকে সহজভাবে নিতে পারে, তার জন্য এই ধরনের প্রোগ্রামের প্রচেষ্টা। তো আমি আশাবাদী আজকে প্রোগ্রামটা সুন্দর হবে, সফল হবে, সুষ্ঠুভাবে হবে এবং আজকের কোঅর্ডিনেটর বিশেষত মীনাক্ষী সিংহকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি ডেলিগেটদেরকে এখানে আনার জন্য, এবং আমরা সৌভাগ্য ওনারা আজকে এসেছেন। আপনারা নিজেদের মতো এখানে মানিয়ে নেবেন, আমাদের বাচ্চাদেরকে একটু মনে দেবেন। এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। সুচিতা ওমেন্স অর্গানাইজেশনের তরফ থেকে এবং যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে যৌথভাবে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল ডে এখানে অবজার্ভ করা হচ্ছে। ওনারা আমাদের স্কুলে এসেছেন, ওনাদেরকে আমি অন্তঃস্থল থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের কুচিকাচা বাচ্চাদের গ্রামীণ পরিবেশে সহজ সরলভাবে বোঝাবেন। সেটা ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল ডে। আর এই মেনস্ট্রুয়াল বয়স সন্ধিক্ষণ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা বড় সমস্যা, বিশেষত গ্রামের মেয়েরা একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়, একটু শাই নেচারের হয়, একটু লাজুক থাকে। ওরা এই সময় অনেকগুলা বাইন্ডিংস থাকে এবং স্পষ্টভাবে কাউকে কিছু বলতে পারে না, যেটা স্বাস্থ্যের জন্য অসুবিধা হয়। যার জন্য সরকারের এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ। সমস্ত পৃথিবীতে একই দিনে সেই প্রোগ্রামটা করা হয়। উদ্দেশ্য ন্যাচারাল বায়োলজিক্যাল প্রসেস, যেটা আমাদের হবে আমাদের জীবনের একটা মেয়েদের জীবনের অংশ। এখন সেটা তো সবাই ঠিক আছে, কিন্তু আমাদের সমাজ যতই আমরা প্রগতিশীল হই, এখনো খালি গ্রামে না, ইভেন শহরেও একটা অনেক শিক্ষিত পরিবারের মধ্যে এখনো সেটাকে নিয়ে এত ওপেন আলোচনা হয় না। বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে তো হই না। বাড়িতে কেউ বাবার সাথে এই নিয়ে আমরা আলোচনা করি না, ভাইদের সাথে করি না, ছেলে বন্ধুদের সাথে করি না। কিন্তু এখন সময় এসে গেছে যে আমরা এটা নিয়ে খোলাখুলি কথা বলি। কারণ হলো যে আজকে যখন তোমরা ছোট ছোট ছেলে বা মেয়েরা তোমাদের যখন প্রথম পিরিয়ড হবে, তখন হয়তো অনেক সমস্যা হয়। কারোর পেটে ব্যথা হয়, কারোর নানা শারীরিক সমস্যা হয়, সেটা তো বলতে হবে। অনেকে লজ্জা করে করে কাউকে বলছে না। তখন কি হয়, তখন হয়তো তোমাদের ভেতরে কোনো প্রবলেম থাকলে শরীরের কোনো প্রতিটা বেরিয়ে আসবে না। তো তোমাদের কাজ হলো, যদি মনে করো যে পিরিয়ড চলাকালীন কোনো পেটে ব্যথা হচ্ছে, বা একটা নিয়ম আছে যে 3 দিন বা 4 দিন হবে, কারণ হয়তো কম হচ্ছে, একদিনে শেষ হয়ে গেল, কারণ হয়তো এত বেশি হচ্ছে 5 দিন 7 দিন চলছে, তো সেটা তো বলতে হবে। বাড়িতে মাকে বলো, বাবাকে বলো, বলতে হবে। না বললে সমস্যাটা কি ধরা পড়বে না। তো এই লজ্জাটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আর আমি খুব ছোট্ট করে বলবো, যখন আমাদের মেইন তো প্রোগ্রামের উদ্দেশ্য হলো কি সচেতনতা, স্বাস্থ্য। তখন যখন পিরিয়ড হয় বা
বসে যাও নেক্সট। হ্যাঁ আজকে আমরা যে দিনটি পালন করতে এখানে এসেছি, তোমাদেরকে বোঝাতে এসেছি, প্রথমে আমরা যখনই এই কথা বলি তখনই আমরা স্বাভাবিকভাবে আমরা কি একটা মানে ভাব দেখাই, এরকম কানে কানে বলা, ও আসে নাই কেন, পিঙ্কি আসে নাই কেন, রীতা আসে নাই কেন, ঠিক না? কেন? এটা কি লুকোনোর জিনিস নাকি? এটা কি লুকোনোর জিনিস? লুকোনোর জিনিস না না। আবার কেউ যদি জোর করে বলে ফেলে না বুঝে, ওর পিরিয়ড হয়েছে আসে না, ওই কি বলেছিস, কি বলেছিস, ঠিক আছে, বা এরকম পারে না, এরকম না। এটা আগে হতো, এখনো গ্রামে গঞ্জে হয়, এখনো শহরে হয়, কিন্তু এরকম না। এটা আমাদের একটি জীবনধারা, যেটা আমাদের যেরকম হাত পা চোখ কান শরীর আছে, ওই রকমই আমাদের শরীরে একটা মেকানিজম। মেকানিজম মানে কি, আমাদের শরীরের মধ্যে একটা মেশিন আছে, ওই মেশিনে একটা কার্যক্রমের ফল, ঠিক আছে? তো ওই মেকানিজমটার নাম হলো মেনস্ট্রুয়াল সাইকেল। প্রতি মাসে একবার মেয়েদের, যাদের বয়স 12 বা 13 বা 14 হয়েছে, ওরা ফার্স্ট টাইম একবার অনুভব করে, তারপর এটা প্রতি মাসে ওরা অনুভব করে, ঠিক আছে? বুঝেছো? তো এটাকে আমরা ইন জেনারেল টার্মে আমরা বলি কি পিরিয়ড হয়েছে বা মাসিক হয়েছে। মাসিক মানে মান্থে একবার হয়, এটার জন্য মাসিক হয়েছে। তো আজকের 28 তারিখ, মে মাসের 28 তারিখ কেন 28 তারিখ এটার জন্য সিলেক্ট করা হয়েছে? কারণ সাধারণভাবে আমাদের এই সাইকেলটা, মেনস্ট্রুয়াল সাইকেলটা 28 দিনের হয়, ঠিক আছে? 28 দিনের হয়। তারপর সাধারণভাবে এভারেজে এটা 5 দিন থাকে। এটার জন্য ইয়ারের 5 নম্বর মাসকে সিলেক্ট করা হয়েছে। 5 নম্বর মাস কোনটা? এটা হলো মে মাস। মে মাসের আজকে কত তারিখ? 28 তারিখ। আর কোনোদিন ভুলবে না, মনে থাকবে, ঠিক আছে? মেনস্ট্রুয়েশন মানে কি? ব্লাড প্লাস পেইন, মানে শরীর থেকে একটু রক্ত যায়, ঠিক আছে? আর পেটে ব্যথা। কিন্তু এটা খুব নরমাল, খুব ন্যাচারাল। এটা একটা সাইকেল। এই সাইকেলটা প্রতি মাসে হয়, যেটার জন্য পেটে ব্যথা হয়। আমরা জেনারেলি শুনেছি যে কেউ কেউ হয়তো এখনো শুনো যে শরীর খারাপের সময় নাকি স্নান করে না, শরীর খারাপের সময় নাকি একটা রুমে বন্ধ থাকে, ঠিক আছে? তাহলে আমরা আজকে কেন এসেছি? হাইজিন। হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। কেন করবো পরিষ্কার পরিচ্ছন্নতা? যাতে আমাদের শরীরে জার্ম না আসে, ইনফেকশন না হয়, ব্যাকটেরিয়া গ্রো না করে, ভবিষ্যতে অন্য বড় ধরনের অসুখ বিসুখ না হয়, এটার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, শুদ্ধভাবে স্বচ্ছতা মানিয়ে যাব। স্নান কেন করবে না? কোনো অতীতকালে কোনো এক সময়ে যখন সভ্য সমাজ পুরো গড়ে উঠে নাই, তখন কি হতো? সবাই খোলাতে স্নান করতো, পুকুরে নদীতে গিয়ে স্নান করতো। তো মেয়েদের যখন শরীর খারাপ হতো বা মাসিক হতো বা পিরিয়ডস হতো, তখন ওরা যদি পুকুরে গিয়ে স্নান করে, নদীতে গিয়ে স্নান করে, তখন কি হবে? কি হবে? সবকিছুর পেছনে লজিক আছে, সায়েন্স আছে, ঠিক আছে? কিন্তু এটাকে সময়ের সঙ্গে এটা কুসংস্কারে চলে গেছে। এটা কুসংস্কার না। There was a logic. There is a logic. লজিকটা হলো খোলা জায়গায় স্নান করলে এটা জিনিসটা দেখা পাবে, তারপর জন্তু জানোয়াররা আসবে, জলটা পুরো দূষিত হয়ে যাবে, লাল হয়ে যাবে, অন্যরা এসে স্নান টান করতে পারবে না, জল খেতে পারবে না। তখন মেয়েদেরকে বা নারীদেরকে বলা হতো যে তোমরা স্নান করার ওই সময়ে তোমরা স্নান করবে না,
তারপর তো আস্তে আস্তে আমাদের মানে বাথরুমের ব্যবস্থা আসলো, স্নানাগারের ব্যবস্থা আসলো, তারপরে ড্রেনেজ সিস্টেম আসলো। তখন থেকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, ঠিক আছে। তারপর কাজ করতে না দেওয়া, পূজা করে যেতে না দেওয়া, এটার মেইন লজিক হচ্ছে ওই সময় মেয়েদের শরীর অনেক দুর্বল হয়ে যায়, শরীর উইক হয়ে যায়। তো আগের দিনে মেয়েদেরকে রেস্ট করতে দেওয়া হতো, যে এই সময় বেশি কাজ করবে না, ভারী জিনিস তুলবে না। ওইটাকে ওইটাকে তুমি ভালোভাবে ওয়াশ করো, ওটার মধ্যে বাজে কিছু জিনিস লাগাও না, ওটাতে ক্রিম টিম লাগিয়ে রাখো যাতে ইজিলি এটা হিল হয়ে যায়, রাইট? জাস্ট লাইক দ্যাট আমাদের ইউটেরাসের মধ্যেও একটা ক্র্যাম্প, এটা হয় আমাদের টিস্যুসগুলো যখন পড়ে যায় তখন একটা ব্যথা হয় আমাদের। বেসিক্যালি আমাদের শরীর যখন উইক থাকে, ইউটেরাস ইজ উইক, তখন যখন তুমি এই তোমার যেদিকে আমাদের ব্লাডটা বের হয় ওই জায়গাতে তুমি যদি বাজে কিছু ইউজ করো, যেরকম কাপড় যেটা বাজে আর কি, ঠিক আছে, এইগুলো কাপড় যদি তুমি ইউজ করো তোমাদের ইনফেকশন হওয়ার খাতরাটা থাকে, ঠিক আছে। যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু বড় কানে পড়ে গেছো, এটা কিন্তু শুধু এই বছর না সারা জীবনের জন্য তোমাকে টান দিয়ে দিবে, বুঝেছো? তার জন্য কাপড় যদি ইউজ করো বি প্রিপেয়ার্ড যে এই কাপড়টাকে তুমি ভালোভাবে ধুয়ে ধুয়ে রোদে শুকিয়ে তুমি এটাকে ইউজ করো, ঠিক আছে। সান ড্রাই ইয়ার ক্লোথ, সান ড্রাই। অনেকে কি করে, এটা লুকানো জিনিস, এটাকে চোখের নিচে দিয়ে ফেটে দিলাম আর এটা শুকিয়ে গেল, তখন এটাকে লাগিয়ে দিলাম। তো কি হয়, এগুলো কাপড়ের মধ্যে কি হয়, পোকা মাকড় টাকড় এগুলো হেঁটে যায়, ওই পোকা মাকড় থেকেও তো আমাদের ইনফেকশন হয়। তো এই ইনফেকশনটা যাতে না হয় তার জন্য আমরা ক্লথটাকে মানে কাপড়টাকে আমরা অ্যাভয়েড করি। যারা কাপড় ইউজ করো ভালো করে শুনে রাখো, যদি কাপড় ব্যবহার করতেই হয়, দেখো সবাই জানে যে প্যাডের দাম অনেক বেশি, যারা অ্যাফোর্ড করতে পারবে না ওদেরকে তো আমরা ফোর্স করে ইউজ করাতে পারবো না, না। তো যারা কাপড় ইউজ করো প্লিজ তোমাদের কাপড়টাকে একদম ভালোভাবে ওয়াশ করবে অ্যান্ড রোদ্রতে এটাকে ড্রাই করবে, নাকি অন্য কোনো জায়গার মধ্যে। কারণ রোদ্রতে কি হয়